তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ। তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করে পেট চিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দেওয়া হইতো। জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে। শুনেন স্বীকারোক্তি। যখন যাওয়া শুরু হলো, আমরা ইয়েতে যাওয়ার পরে ওই ডেস্টিনেশনটা আগে থেকে বলা যাওয়ার পরে তারপর হলো স্লোডাউন বললে তখন বুঝছি এখন প্রক্রিয়া শুরু হবে। যখন কলের ভিতর থেকে তারা তুলে নিয়ে আসে, সিমেন্টের বস্তা একটু বাইরে থাকে স্যার, কলের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার, সিমেন্টের বস্তা মিশে যেতে ফেলতেছে, মাথায় কিছু হাঁটু বড় হয়েছে, হাঁটু বড় হয়েছে। মায়ের কাছে সিমেন্টের বস্তা থাকে একদম পাল্টাতে লাগছে। সেকেন্ড ম্যান স্যার কিলোটা রয়েছে, কিলোটা দিয়ে উঠেছে সব। তাদের পছন্দের জায়গাটা হলো মাথা স্যার, মাথার এখানে পাশে বৃষ্টি করে আর 2 ঘন্টা ফায়ার প্রজেক্টে কখনো যদি কখনো তার মনে হচ্ছে হাত থেকে গেছে, তখন ঢাকায় সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হইতো এই কাজে। এইটা সাহেব দেখান সেই স্বীকারোক্তি। দস্যুদের কাছ থেকে উদ্ধার করা ট্রলার যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল। পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাতে। এবং বন্দিরা থাকতো এখানে ডেকের উপরে কোন সময় ডেকের ভিতরে ডেকের ভিতরে মাঝে দেখেছিল সবই এখানে বা কেউ কেউ এখানে থাকতো। এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবে, আমার দিকে ওখানে এখানে যাওয়ার পরে এই যে মানুষটাকে শোয়ালেন, যাওয়ার পরে বাঁধার পরে তারপরে আপনার গুলি করে ফেলা যাবে।